দেখ, খুব ভালোভাবে দেখ। এই রিজনিংটা দেখছিস যে এটা এসেছিল, দেখ, সিজিএল 2013 রিজনিং। বলছে 3 4 2 সরি 4 3 2 6 9 10 9 27 স্টার্ট। তার মানে এই ঘরটা হচ্ছে আনসার ফিগার, তাই তো? এই ঘরটা আনসার ফিগার। 4 6 কোনোভাবে 9 এসছে, 3 9 3 9 27 এসছে। খুব ভালোভাবে দেখ, যদি বলা যায় 3 3 9 3 নং 27, তাহলে বলা হবে 3 নং 27 ঠিক আছে, তাহলে 10 দুগুণে 20, উত্তর 20 দিয়ে দিলে অনেকে দেবে, কিন্তু উত্তরটা ভুল থাকবে, সবগুলো তো ভুল থাকবে। কারণটা হলো দেখ, 4 6 24 তো নয় 24, কিন্তু এখানে তো 24 নেই, 9 আছে, তাহলে এটা হবে না এইভাবে। তার মানে 20 উত্তর হবে না, 20 ইজ নট দ্য আনসার। তাহলে কত হতে পারে? ভালো লিখো, এই 9, এটা 3, 3 ইন্টু 3 যদি করি তাহলে 9 হয়, হ্যাঁ কি না? 3-এর সাথে 3 গুণ করলে 9 হয়, আর 9-এর সাথে 3 গুণ করলে 27 হয়। তার মানে ব্যাপারটা কি হলো দেখ, ব্যাপারটা হলো এরকম, 9-কে 3 দিয়ে ভাগ করলি, যেটা ভাগফল সেটাকে এটা দিয়ে গুণ করলি, তাহলে 2 দিয়ে যদি আমি 10-কে ভাগ করি তাহলে কি আসে? 5 আসে, ইন্টু 5 করলাম, ইকুয়াল টু এখানে কত আছে? 50। তুই বললি হ্যাঁ স্যার উত্তর আছে, কিন্তু এখানেই শেষ নয়। তাহলে এটা নিয়ে টেস্ট করে দেখি, তাহলে 4-এর সাথে কত গুণ করলে 6 হবে? 4-এর সাথে আমি যদি 3-এর 2 গুণ করি, ভালোভাবে লক্ষ্য কর, 4-এর সাথে 3-এর 2 গুণ করি তাহলে আমার 6 আসে, তাহলে 6-এর সাথে যদি আমি এই 3-এর 2 গুণ করি তাহলে কত আসে? 9 আসে। তার মানে হলো 6-কে ভাগ করলাম 4 দিয়ে, ভাগফলটাকে 6 দিয়ে গুণ করতে হলো। এটাও তাই, 9-কে ভাগ করলি 3 দিয়ে, আবার 3 দিয়েই 9-কে, এটাও তাই। তাহলে উত্তর কত আসলো? উত্তর আমার আসলো 50, উত্তর 50। 20 যদি উত্তর করতাম তাহলে লজিক্যালি কিন্তু ভুল হতো, যদিও এই দুটো দেখে এই 3 নং 27 10 দুগুণে 20 মনে হচ্ছিল, কিন্তু রিজনিংয়ে চোখে যেটা দেয় সেটা সবসময় যে ঠিক হবে সেটা না। তোকে খুব ভালোভাবে দেখে নিতে হবে লজিক্যালি কোনটা পারমিট করছে। লজিক্যালি যেটা পারমিট করছে সেটা যদি না করিস তাহলে একটু অসুবিধা হবে। এটা একটা রইল সিজিএল 2013-তে আসা। পরেরটা করাচ্ছি। এটা 2014 সালে সিজিএল-এ আসা প্রশ্ন। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন বলছে 4 10 22 8 5 14 10 3 4, এটা প্রশ্ন, তাই তো? উত্তর 11 12 13 14 দিয়েছে। কি করে করবো? 8 আর 4 12, 2 কম, 15, উল্টে 3 করে দিয়েছে। তাহলে আসছে না, ডবল ডিজিটে থাকলে নয়, ভাবা চিন্তা যেত। তার মানে উত্তরটা এই দিক করে যদি আসি, খুব সুন্দর লজিক পুট করেছে, খুব সুন্দর, ভালো লক্ষ্য করো। 4 আর 22 যোগ করলাম, 4 যুক্ত 22 যোগ করলাম, যোগ করে হলো 4 আর 22 হলো 26, বিয়োগ 10 করলাম, তাহলে 16। তুমি বলে স্যার 16টা আনলেন, তাহলে উত্তর তো নেই। না, উত্তর নেই, কিন্তু 3 থেকেই কাজ করে যদি কোনো সিকোয়েন্স পাওয়া যায় কিনা। তাহলে 8 আর 14 হচ্ছে 22, 5 বাদ দিলাম, তাহলে 17।
উত্তরগুলো দিয়ে তোমার দেখতে হবে 11, 12, 13, 14 ছিল, তার মানে একের ঘরে দেখো 11, 12, 13, 14, তার মানে 11 থেকে 20-র মধ্যে উত্তর আসা উচিত। তা এইভাবে আমি ক্যালকুলেশন করছি, তখন 11 থেকে 20-র মধ্যেই ঘরটা আসছে। বুদ্ধিটা খোলা রাখতে হবে। তাই তুমি বলবে দেখো এবার এর সাথে এটা যোগ করতে হবে, যোগ করে কত বিয়োগ করতে হবে? 3 বিয়োগ করতে হবে। তাহলে এখানে যদি 16 আসে, এখানে যদি 17 আসে, তাহলে এইখানে যোগ ফলে আমার 18 আসা উচিত। এক এক করে বেড়েছে, 16, 17, 18 আসা উচিত। তাহলে কি করে করব? ভালোভাবে দেখো। তাহলে 18 যদি আসতে হয়, 18 যদি আসতে হয়, তাহলে কি করব? 10 যুক্ত এটা, তার মানে এটা স্টার, বিয়োগ 3 ইকুয়াল টু 18। তাহলে কত হলো দেখো, এইটা বিয়োগ 3 মানে 7, 7-এর সাথে কত যোগ করলে 18 হবে? তুমি বলে স্যার 11 যোগ করলে হবে। এই 11 যোগ, বুঝতে পারলাম? বুঝতে পারলাম কি? দেখো আবার বলছি, অঙ্কটা আবার বলছি, ভালোভাবে বলছি। সব কিছু মনে রাখবে, কনসেপ্ট নিয়ে না নিয়ে হলে হবে না, কনসেপ্ট নিয়ে বাঁচতে হবে বা বুঝতে হবে। আমি তোদেরকে বারবার একটা কথা বলি, কনসেপ্ট আর টার্গেট ব্যাচ দুটো এক হয় না। যার কনসেপ্টটা ক্লিয়ার নেই, মানে যার ফাউন্ডেশনটা ক্লিয়ার হয়নি, সে কখনো টার্গেট ব্যাচে আসতে পারে না। খুব ভালোভাবে, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, প্রত্যেকে বলছি, যারা রেকর্ড দেখবে তাদেরও বলছি, একটা কথা হলো, যে কোনো স্টুডেন্ট যখন আসছে পরীক্ষার্থী হিসাবে, ভালোভাবে শুনবে, অত্যন্ত বাজে লাগে যখন বাচ্চাটা অ্যাজ এ পরীক্ষার্থী আসে না। পরীক্ষার্থী হিসাবে কোনো বাচ্চা যদি আসে, সে কোনোদিন সফল হবে না। তাকে বিদ্যার্থী হয়ে আসতে হবে বা তাকে শিক্ষার্থী হয়ে আসতে হবে। বারবার আমি ফেসবুকেও বলেছি, এইসব প্ল্যাটফর্মে বলি, তুই যখন দেখা যাবে শিক্ষার্থী হয়ে আসছিস বা বিদ্যার্থী হয়ে তুই আসলি, তখন দেখা যাচ্ছে কি তুই জিনিসটা শিখছিস। এই শেখা যখন পূর্ণ হবে, তখন তুই পরীক্ষার্থী হিসাবে নিজের নামটা এনরোল করতে পারিস। পরীক্ষার্থী যখন হলি, তখন কিন্তু তুই মক টেস্ট দিচ্ছিস। বহু বাচ্চাকে দেখি বিভিন্ন জায়গায় যে 2 দিন 4 দিন পরে মক টেস্ট দেয় না, সে সম্পূর্ণ ভুল পদ্ধতি। যারা সত্যিকারে এডুকেটেড, সত্যিকারে এই লাইনে রয়েছে, সত্যিকারে বাচ্চাদেরকে পড়াতে জানে, তারা কখনো এই পদ্ধতি নেয় না। কেন? তারা চায় না বাচ্চাটা নষ্ট হোক। তাহলে বাচ্চাটাকে প্রথমে ফাউন্ডেশন করাতে হবে, তার মানে সেখানে সিলেবাস কমপ্লিট হবে, কনসেপ্ট হবে, কয়েকবার রিভিশন হবে, তারপরে সে মক টেস্ট দেবে। মক টেস্ট বা ফাইনাল প্রিপারেশনটা ওটাই তো, তখন টার্গেটে আসছিস। তাই বলছি খুব ভালোভাবে কনসেপ্ট বুঝবি। চাকরির পরীক্ষা কঠিন নয়, কিন্তু ব্যাপারটা হলো তোদেরকে অনেকে কঠিন হিসাবে দেখায় একটা কারণে, মার্কেটটা রেস করতে হবে। এটা ওরম পরীক্ষা সোজা হয়, ফ্র্যাঙ্কলি স্পিকিং পরীক্ষা সোজা হয়, তোরাও দেখেছিস সোজা হয়, কিন্তু শিখতে হবে। এটা কি হলো দেখ ভালোভাবে, উত্তর দেখা যাচ্ছে দেখ 11, 12, 13, 14, দশকের ঘরে 1 রয়েছে। তার মানে আমার উত্তর 11 থেকে 14-র মধ্যেই হবে, তার বাইরে যাবে না। তাহলে আমি যদি দেখলাম 3টিকে যোগ করি, তাহলে বাউন্স হয়ে গেল, হবে না। আমাকে দশকের ঘরে 1 আসতে হবে। দশকের ঘরে 1 কি করে আসবো? তাহলে প্রথমের সাথে তৃতীয় যোগ করলাম। তুই বলি স্যার 4, 22 আর 4, সরি 22 আর 4 26 হলো, ওকে 10 বিয়োগ করে দিই, তাহলে 16, তাহলে 1 পেয়েছি, মনে একটু বল এসেছে। 8 আর 14, 22, 5 বাদ দিয়ে দিলাম, 17 এসছে, বলটা আরও বেশি হয়েছে।
তার মানে এটা 16, এটা 17, তার মানে একটা সিকোয়েন্স আছে, তার মানে এখানে 18 হবে। 16, 17, 18, এখানে 18 হবে। মনে মনে অ্যাজাম্পশন করলাম, তাহলে এবার কি হলো, 18 যদি হয়, মানে উত্তরে 18 যদি আসতে হয়, তাহলে কি করব, এটা 10 প্লাস এক্স, কেন এখানে তো যোগ দিচ্ছিলি, তো এসে থেকে যোগ দিচ্ছিলি, মাইনাস 3 ইকুয়াল টু 18। এবার লক্ষ্য কর, 3 7 10 থেকে 3 বাদ দিলি 7 আসলো, মানে এক্স প্লাস 7 ইকুয়াল টু 18। এটা যদি ওই দিকে নিয়ে যাস 11, ইয়েস 11 উত্তরে রয়েছে। কোনো কিছু সিরিয়াসলি নিবি না। আজ পর্যন্ত সিরিয়াসলি নিয়ে কেউ কোনো চাকরি পরীক্ষা ক্লিয়ার করেনি, ডিপ্রেশনে ভুগেছে। এরম না যে আজকে পড়তে ঢুকে কালকে তুই চাকরি পরীক্ষায় বসবি, তা না। জাস্ট টাইম আছে, টাইম আছে, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর টাইম আছে, অ্যান্ড দ্যাটস টাইম ইজ এনাফ। যদি সিস্টেমেটিক্যালি পড়া যায়, সিস্টেমেটিক্যালি না পড়লে হবে না। বুঝতে হবে কোন টেম্পার কোন পরীক্ষার জন্য, কোনখানে পড়তে হবে, কোনখানে ধরতে হবে, কোনখানে ছাড়তে হবে, এটা জানতে হবে। জানলেই ক্লিয়ার, অসুবিধা তো নেই। দেখ এটা দেখে নে, পরেরটা করাচ্ছি, পরেরটা করাচ্ছি। এটা সিজিএল 2014, হ্যাঁ, সুতরাং কঠিন আছে, অসুবিধা নেই। বল কি করবি, লক্ষ্য রাখতে হবে একটা জিনিস। এবার উত্তরের ঘর এইটা না এইটা, এটাও বোঝার বিষয় থাকে। মনে রাখবে, যেটা বড় ফিগার বা যেটা অত্যন্ত ছোট ফিগার হয় সেটা উত্তর, এটা বা এটা উত্তর, এটা উত্তরে লাইন, এই দিকটা উত্তরে লাইন, কেন ডিফারেন্স বেশি নেই। তুই বলে স্যার 2 আর 3 5, 1 কম, 4 আর 3 7, তাহলে 6 হওয়া উচিত না, তাহলে উত্তরটা আসবে আমার এই থেকে। তার মানে 2 আর 3, 2 আর 3 একে কোন সেটিং করলে বা এদের মধ্যে কি রিলেশন থাকলে 13 আসতে পারে। চোখ খুলে দেখো, 2 আর 3 গুণ করলে 6, অনেক নিচে আছে, সিঙ্গেল ডিজিট আছে। একটা কাজ করো না, দেখি এক্সপেরিমেন্টাল, 2 এর স্কোয়ার 3 স্কোয়ার প্লাস করে দাও, 4 9 13 মিলে গেছে। এটা করতে হবে, এটা দেখার দরকার নেই, এটা পরে দেখি। দেখো তোমাকে অপশন দুটো দেবে তো, আর একটা প্রশ্ন, অপশন দুটো টেস্ট করবে না, একটা অপশন টেস্টেই যাবে, কারণ আমাদের রিজনিংয়ের টাইম নষ্ট হয়ে যায়। চলো তাই শোনো, তাহলে এটা 3 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার, 9 আর 16 25, উত্তর রয়েছে এটা 25। এবার তুমি যদি মনে করো যে হ্যাঁ আর একটু স্যাটিসফাইড হবো, ওখানে স্যাটিসফ্যাকশনের জায়গা নেই, হ্যাঁ হ্যাঁ না না, তাহলে দেখো 4 স্কোয়ার 5 স্কোয়ার 25 আর 16, 25 আর 16, 25 আর 16 কত 41। অত ফালতু বেগার খাটবি না, চাকরি পেতে হবে এটা মেন কথা। চাকরি পাবো এটা আমি জানি, দুটো অন্যদিকে কোনো কিছু দেখাবি না। চাকরি পেতে হবে আর চাকরি আমি পাবো, মাঝখানে কোনো সন্দেহ থাকতে হবে না। চাকরি পেতেই হবে আর চাকরি পাবো, সৎ পথেই পাবো, বলো করাও। আচ্ছা এটা দেখো, তারপর এটা বলছি, দেখো 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 তুমি, তাহলে এটা কি করবি, তাই তো? এটা তো মহারাজ এখানে ছিল এতক্ষণ, উঠে গেল, বলো শুয়ে দাও, দেখ উত্তর কত হবে। বলা হচ্ছে 3 5 8 7 এরম। ফার্স্ট অফ অল বুঝতে হবে উত্তর লাইন কোনটা, এটা স্টার্ট, তারপরে এই দিকে উত্তর না এই দিকে উত্তর। দেখো সিঙ্গেল ডিজিট না ডাবল ডিজিট, উত্তরের ট্রিপল ডিজিট, তার মানে ডাবল ডিজিট বা ট্রিপল ডিজিট উত্তর হবে। তা ডাবল ডিজিট বা ট্রিপল ডিজিট কোথায়,
এই ঘরটাতে পেয়েছি, তাহলে এই ঘরটা হচ্ছে উত্তরে, তাহলে এই ঘর মানে আমাকে এইভাবে নামতে হবে, এইভাবে নামতে হবে। উত্তর দিকেও দিক নির্ণয় করতে হয়, উত্তর দিকেও দিক নির্ণয় করতে হয়, কোন দিক দিয়ে ক্যালকুলেশন করে উত্তরে আসবে। তাহলে আমার কথা হলো 58, যোগ করে হবে না, স্কোয়ার করে হবে না, 9 16 25, 9 যুক্ত 16 যুক্ত 25, 9 আর 16 হচ্ছে 25, 25 25 50 হচ্ছে 58, এটাতেও 58 দিয়েছে কিন্তু এর ফিগার এক না, তাহলে এই লজিকে আসবে না। কি করবো, দেখো গুণ করো, 3 4 12, 5 12 7, 7 থেকে 2 বাদ দিলাম 58, তাই দেখি 5 6 30, 3 2 60, 2 বাদ দিলে 58, তার মানে হচ্ছে এই 3 থেকে গুণ করে 2 বার দিতে হচ্ছে, 3 থেকে গুণ করে 2 বার দিতে হচ্ছে, একটা ঘর করলেই হতো। 6 7 42, 3 42 কত দেখো, 42 কে 3 দিয়ে 3 2 6, 3 4 12, থাকে না 126, 2 বাদ দিতে হবে, তার মানে উত্তর 124। ক্লিয়ার আছে? তাহলে কি করলো, প্রথম দ্বিতীয় তৃতীয় গুণ 2 লেস, প্রত্যেক কটাতে 2 লেস করা হচ্ছে, 3 থেকে গুণ করে এ বি সি -2, ABC -2 এতে মিলেছে, তার জন্য তুমি 3 থেকে গুণ করলে, তাই তো 6 7 42, 3 42 126, 126 থেকে 2 বাদ দিলে 124, এবং এটা হচ্ছে আনসার, তাই তো? ওকে, দেখে নাও কি করে, দেখে নাও সিজিএল 2013, সিজিএল 2013। এবার অনেকের প্রশ্ন থাকে অঙ্ক, ইংরেজি এবং জিআই রিজনিং, আমি কেন সিজিএল লেভেল অথবা আইবিপিএস লেভেলের পড়াই? একটাই কারণ, সিজিএল এবং আইবিপিএস লেভেলটা মানে ব্যাংকিং লেভেলটা অঙ্ক, ইংরেজি, জিআইয়ের ক্ষেত্রে সব থেকে টাফ হয়, মানে একটু বোঝার জিনিসটা, এটা কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার করা। আর যদি বলো জেনারেল স্টাডি, আমি সবসময় বলি সিভিল সার্ভিসের মতো করতে হবে, মানে বেটার দ্যান দি বেস্ট, বেটার দ্যান দি বেস্ট যে হবে সে চাকরি হবে, যে বেস্ট হবে সেও চাকরি হবে। কম্পিটিশনটা এই জায়গায়, আর কম্পিটিশনটা কিন্তু লক্ষ লক্ষ ছেলেমেয়ের মধ্যে নয়, অনলি 1%-এর মধ্যে। এই 1% ছেলেমেয়েরা এতটা স্টুডিয়াস হয়, এতটা অনেস্ট হয় যে তারাই চাকরি পায়। তুমি হয়ে দেখো, তাহলে উত্তর এটা বোঝা যাচ্ছে, ডাবল ফিগারে আছে, এটা দিয়েছে, তার মানে এখানে সিঙ্গেল ফিগারেই আসবে। কি করে আসবে? 9 স্কোয়ার 81 স্কোয়ারে আসছে না, বাবা হোক একটু লক্ষ্য করা, এটা ইন্টু এটা 5 9 45 45, 5 9 45 45 প্লাস 6 51 হচ্ছে না, তাই বুঝলাম তো। 9 7 4 5 হচ্ছে, তাহলে এক কাজ করি, এর সাথে এটা গুণ করি, 6 9 54, 5 বাদ দিই 49, মিলে গেছে। তাহলে ফার্স্ট ঘর এবং থার্ড ঘরকে গুণ করে সেকেন্ড ঘর দিও, ডাইরেক্টলি করবো, ডাইরেক্টলি। তাহলে ফার্স্ট ঘর এবং থার্ড ঘর গুণ করতে হবে, গুণ করে 3 দিও, তাহলে উত্তর আমার আসবে কত? উত্তর আসবে 25, তাই তো? তাহলে কি করবো, কি করবো বলো? তাহলে এক কাজ করি, 4 ইন্টু স্টার -3, তাহলে কত হচ্ছে? 12 স্টার -12 স্টার, কিন্তু -12 স্টার হলে তো হবে না, এটা ইকুয়াল টু আসতে হবে আমার 25,
তাই তো, দাঁড়াও দাঁড়াও, ভুল হলো, দাঁড়াও দাঁড়াও। 4 গুণিত 4 বিয়োগ 3 ইকুয়াল টু 25। বিয়োগ 3টা ওইদিকে গেলে হচ্ছে এটা 28। 28কে 4 দিয়ে যদি ভাগ করি হয় 7। তাহলে উত্তর কত? উত্তর 7। বুঝতে পারলে না? দেখো, প্রথম আর তৃতীয়টা গুণ করেছে, 4 7 28, সরি 7 8 56। 56 থেকে 4 বাদ দিয়ে তোমার এসছে 52। তার মানে এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করা মানে 4x মাইনাস 3 ইকুয়াল টু কত? 25, তাই তো? 25। তাহলে এই 3টা ওইদিকে নিয়ে গেল +3 মানে 28। তাহলে x ইকুয়াল টু কত হবে? 28/4 7। তাহলে এই উত্তরে কি আসবে? উত্তর আসবে 7। একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, তারপর ক্লাস করাচ্ছি আবার, একটু বুঝে নাও। এটা দেখাও 6 নম্বর অঙ্ক। সিজিএল 2015 7 5 3 এইগুলো রয়েছে, তাই তো? কি করে করবো? দেখো উত্তরের দিকে দেখো, ইউনিট ডিজিটগুলো আলাদা। ইউনিট ডিজিট আলাদা হলে একটা অন্যভাবে করতে পারে, কিছুটা টাইম শর্ট হয়। এটা 112, এটা 160, এটা 162, ঠিক আছে, ভালো দেখো। এর সাথে এটা গুণ করলাম 56, 2 গুণ করলাম 12, ইউনিট 2 20, এটা ইউনিট 0। তার মানে 3টে গুণ করে দেখো, তাহলে 3 নং 27, টোটাল হবে এটা 162। কিন্তু এবার কথা হলো, এর ইউনিট 7, এর 2, 7-এর সাথে কত গুণ করলে ইউনিট 2 আসে? 6 7 42, 6 করলে এই 6 হয়ে গেল উত্তর। ইউনিট ডিজিট দিয়ে সলভ করা অত্যন্ত সোজা, একটু প্র্যাকটিস দরকার, আর কিছু না। দেখো 6 7 42, ইউনিট 2, 2 সাথে 2 গুণ করবো, ইউনিট ডিজিট, সরি 6 7 সরি 7 8 56, ইউনিট 6, 2 গুণ করলাম 12 মানে 2 ইউনিট ডিজিট। 5 8 40, শূন্য আছে বলে আমি গেছিলাম, ইউনিট 0। তাহলে এটা দেখো 3 নং 27, 7, এখানে 2 করতে হবে, 7-এর সাথে 6 গুণ করলে তবেই 2 হয়, 6 7 42, 2 চলে আসছে। তাহলে এখানে কত হবে? 7 আমার ছিল, তাহলে কি করতে হবে? 6 আনতে হবে। তাহলে 3 নং 27, 3 নং 7, 7 তো রয়েছে, তাহলে 7-এর সাথে আমি 6 গুণ করি, তারপর তো ইউনিট হয়ে আসে, 22 গুণ করলে 162 আসে। তাহলে এখানে হবে কি? আমার উত্তর হবে 7। এখানে হলো, আরও কিছু ক্লাস হবে, খুব ভালোভাবে বুঝে নেওয়া হোক, পরে আবার কথা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।